আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা কাতাবা আলা বানাতে আদমা আল মাহিজা। আল্লাহ রাব্বুল আলামিন আদমের দুনিয়াতে যত বেটি জন্মাবে সকলের কপালে মাসিক লিখে দিয়েছেন, ঋতু লিখে দিয়েছেন। তার মানে আদমের যত বেটি দুনিয়াতে আসবে তাদের যখন তারা বড় হবে তখন তাদের মাসিক হবেই হবে, হবেই হবে। মাসিক ছাড়া কোনো আদমের বেটি বাঁচবে না। কেন হবে? কেন হবে? এই জন্য হবে যে ওই মায়ের পেট থেকে আগামী দিনে একটা বাচ্চা দুনিয়াতে আসবে। তো বাচ্চাটা হচ্ছে মানুষের বাচ্চা। প্রথমে 100 গ্রাম, তারপরে 200 গ্রাম, তারপরে 500 গ্রাম, তারপরে 1 কেজি, তারপরে 1.5 কেজি, তারপরে 1.25 কেজি, অনেক অনেক মায়ের পেট থেকে 2.5 কেজি ওজনের বাচ্চা পয়দা হয়। বাচ্চাটা কি খেয়ে বড় হবে? আল্লাহর কুদরতের দিকে দেখেন। যেদিন কোনো নারীর পেটে বাচ্চা স্থান পেয়ে যাবে সেই মাস থেকে ওই নারীর আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আর মাসিক হবে না, বন্ধ। কতদিন? যতদিন বাচ্চা পয়দা না হবে ততদিন। 9 মাস মাসিক বন্ধ থাকবে। সেই মাসিকের রক্তগুলো যাবে কোথায়? আল্লাহ তাআলা বলছেন, তোর মায়ের এই মরা রক্তগুলোকে খাইয়ে 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 তোকে আমি বড় করব তোর মায়ের পেটের ভেতরে। মুখ দিয়ে খাওয়াতে দেবেন না বলে আল্লাহ তাআলা আপনার এবং আমার নাভির সাথে 3 হাত লম্বা একটা নাড়িকে জুড়ে দিয়েছিলেন। সেই নাড়ির মাথাটা রেহেমের ভেতরে নড়াচড়া করে বেড়াতো এবং মায়ের যেগুলো অতিরিক্ত রক্ত ভেতরে থাকে সে রক্তগুলো নাড়ির মধ্য দিয়ে ফোঁটা 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 করে একটা বাচ্চার নাভি দিয়ে তার পেটের ভেতরে যায়। আর যাওয়ার পরে এই করে বাচ্চাটা আস্তে 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 করে মায়ের পেটে 9 মাসের মাথায় 1.5 কেজি 2 কেজি ওজনের হয়। তাহলে মাসিকের সাথে মানুষের জন্ম হওয়ার সম্পর্কটা একবারে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই জন্য লিখে রাখেন, জেনে রাখেন, এবং অনেকের আপনাদের জানা আছে কি, যে নারীর মাসিক হয় না সে নারীর পেটে জীবনে বাচ্চা আসবে না। কোনো নারীকে যদি মাসিক না হওয়ার রোগ থাকে তাহলে যতদিন পর্যন্ত এই রোগ ভালো না হবে ততদিন তার পেটে বাচ্চা আসবে না। কেন? যে যার মাসিক হয় না সে নারীর পেটে যদি বাচ্চা আসে তাহলে বাচ্চাটা খাবার বিহনে না খেয়ে মায়ের পেটে মরে যাবে। তাই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর পেটেই বাচ্চা দেন যেই নারীর কপালে আল্লাহ তাআলা লিখে রেখেছেন মাসিক হওয়া। এবার শুনেন তারপর কথা, যেটা মশলা, সেটা কি? নারীদের মাসিক হয় 4 দিন। যদি মাসিক হয় 4 দিন সে আল্লাহর মসজিদে প্রবেশ করতে পাবে না। এক, ওই নারী আল্লাহর কিতাব কোরআন মাজিদকে হাত দিয়ে ছুঁয়ে সামনে খুলে পড়াশোনা করতে পাবে না। 2, ওই নারী যদি রমজান মাসে এটা এসে যায় তাহলে রমজানের রোজা রাখতে পাবে না, আল্লাহ ওকে ছাড় দিয়ে দিচ্ছেন। তারপরে ওই নারী যে 4টা দিন এই হালাতে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 4-5-এ 20 ওয়াক্তের নামাজ 4 দিনের জন্য পড়তে বারণ করছেন যে না, তোমাকে নামাজ পড়তে হবে না। এই হালাতে কোনো নারী এই 4টা কাজ করবে না। একটা শিক্ষা হলো আপনি আলাদা, আমি আলাদা। আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরুষের কপালে মাসিক লেখেননি, যার কারণে পুরুষেরা জীবনে কোনো দিন নামাজ থেকে রেহাই পায় না, কোনো দিন তারা মসজিদে প্রবেশ করা থেকে বাধা পায় না, কোনো দিন তারা কোরআন মাজিদ পড়তে বাধা পায় না, কোনো দিন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মসজিদে যেতে কেউ নিষেধ করে না। আপনি এক আলাদা। আবার শুনুন আর একটা কি বলছি, যদি কোনো রমণী রমজান মাস পায় এবং তার কোলে 3 মাসের একটা বাচ্চা আছে, যদি রমজান মাসের রোজা রাখে তাহলে শরীরটা শুকিয়ে যাবে,
তার কোলের বাচ্চাটা ঠিকঠাক করে দুধ পাবে না, বাচ্চাটার কষ্ট হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলছেন, ইন্নাল্লাহা ওয়াজা আনিল মুরজি'i ওয়াল হামিলে শাতরা সলাতে ওয়াস সাওম আল মুসাফিরে শাতরা সলাতে ওয়াস সাওম। কোন নারী যদি কি করে বাচ্চাকে দুধ দেয়, আর যদি বাচ্চাকে দুধ দিতে গিয়ে রমজানের রোজা রাখতে গিয়ে ক্ষতি হয়, তো নবীজি বলছেন তুমি ওই টাইমে রমজান মাসের রোজা রাখিও না, ছেড়ে দাও, তোমার বাচ্চাকে ঠিকঠাক করে দুধ পান করাও। বাচ্চাটা যেদিন বড় হবে সেই দিন তখন পরবর্তী সময়ে যখন সুযোগ পাবে তোমার কাজা রোজাকুটোকে পূর্ণ করে নিবে। পুরুষেরা বাচ্চাকে দুধ দেয় না, অতএব তাদেরকে আল্লাহ তাআলা ছাড় দেন না। নারীরা বাচ্চাদেরকে দুধ দেয়, এই জন্য আল্লাহ তাআলা তাকে সুবিধা দান করলেন, এটা আপনি আলাদা আর এই বিধানে আমি হলাম আলাদা। আরেকটা শোনেন কি বলছি, যদি কোনো মায়ের পেটে বাচ্চা থাকে, সে যদি গর্ভবতী হয়, তাহলে গর্ভবতী মাকে একটু ভালো ভালো খেতে হয়, প্রোটিন খেতে হয়, দুবারের জায়গায় 3 বার করে খেতে হয়, শরীরটাতে শক্তি বাড়াতে হয়। কেন যে তার খানা থেকেই বাচ্চার খানা হবে। আর যে সে যদি ভালো করে খানা না খায়, সে নিজে যদি দুর্বল হয়ে যায়, তাহলে পেটের বাচ্চাটা কমজোর হয়ে যাবে। এই রকম মুহূর্তে কোনো রমণীর পেটে বাচ্চা থাকাকালে যদি রমজান মাসের রোজা চলে আসে আর না খেয়ে থাকার কারণে